ইথিলিন অর্থাৎ C2H4। এই ইথিলিনের ক্ষেত্রে এই কার্বনটা, দুটো কার্বন আছে, এই দুটো কার্বন কী টাইপের হাইব্রিডাইজড সেটা আজকের ভিডিওতে আমরা দেখাবো। এখন এই যে ভিডিওটা তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে যতগুলো সমযোজী যৌগ তৈরি হচ্ছে সেই সমস্ত সমযোজী যৌগের যে সেন্ট্রাল অ্যাটম, সেই সেন্ট্রাল অ্যাটমটা কী টাইপের হাইব্রিডাইজেশন অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু তোমরা অনায়াসে বের করে ফেলতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব, এখানে দেখো দুটো কার্বন আছে, তাহলে আমরা প্রথমে দেখব কি, এই যে কার্বনের অ্যাটমিক নাম্বার কত? কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। এখন কার্বনের যদি আমি ইলেকট্রন কনফিগারেশনটাকে দেখি, তাহলে কি হচ্ছে 1s2 2s2 2p2, তাই তো, 2 2 4 2 6। এখন আমরা যখন এই সংক্রান্ত আলোচনা করব, তখন আমরা শুধুমাত্র আউটারমোস্ট যে সেলটা রয়েছে বা যেটাকে ভ্যালেন্স সেল বলে, সেই সেলের ইলেকট্রনগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে আউটারমোস্ট সেল হচ্ছে 2s2 আর 2p2, অর্থাৎ এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 4টে, তাহলে দুটো দুটো 4টে। এখন আমরা যদি এই কার্বনের বক্স কনফিগারেশন দেখি, তাহলে দেখো আমরা এইভাবে দেখাতে পারি। আমরা শুধুমাত্র কি ভ্যালেন্স যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখানে 1sটাকে বাদ দেবো। তাহলে এখানে হচ্ছে 2s আমরা দেখালাম, এবং আমরা পি যে অরবিটালটা রয়েছে, পি অরবিটালটাকে আমরা 3টে সাব অরবিটালে বিভক্ত করতে পারি, অর্থাৎ কি 2px 2py এবং 2pz। দেখো 2s অরবিটালে কতগুলো ইলেকট্রন রয়েছে? দুটো, অর্থাৎ একটা যদি এদিকে হয় তাহলে একটা অপোজিট সাইডে হবে। কারণ কি, একটা অরবিটালে ইলেকট্রন দুদিকে আবর্তিত হয়, মানে কি একটা যদি ক্লকওয়াইজ ডাইরেকশনে আবর্তিত হয় তাহলে অন্যটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আবর্তিত হবে। এখন দেখো 2px অরবিটালে কতগুলো রয়েছে? দুটো ইলেকট্রন আছে, এবং এখানে ইলেকট্রন বন্টনের নিয়মটা হচ্ছে প্রথমে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন কিন্তু বন্টিত হয়ে যাবে, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন আবার এক্স, তারপরে ওয়াই, তারপর জেড, এরকমভাবে সেগুলো ডিস্ট্রিবিউশন হবে। তাহলে দেখো পি অরবিটালে দুটো রয়েছে, তাহলে আমরা একটা এইভাবে দেখাবো পিএক্স এবং পিওয়াই, এইভাবে দেখাবো। এটা কি? এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। কি এটা? এটাকে বলা হচ্ছে গ্রাউন্ড স্টেট। অর্থাৎ এই যে সেন্ট্রাল যে অ্যাটমটা রয়েছে কার্বন, এই অ্যাটমটা যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করছে না হাইড্রোজেনের সঙ্গে, সেই অবস্থায় এটা থাকে, মানে এখানকার ইলেকট্রন বিন্যাসটা এরকম থাকে। এখন যখন এটা হাইড্রোজেনের সঙ্গে যখন বন্ডিং হয়, অর্থাৎ একটা কার্বন অ্যাটমের সঙ্গে যখন একটা হাইড্রোজেন অ্যাটম কাছাকাছি আসে, তখন তাদের মধ্যে থেকে যে এনার্জি নিঃসরণ হয় বা এনার্জি এমিট হয়, সেই এনার্জি দ্বারা এই 2s অরবিটালের একটা ইলেকট্রন কি হয়? এখানে জাম্প করে, অর্থাৎ এই পিজেড এই অরবিটালটাতে জাম্প করে। ঠিক আছে, তাহলে এক্সাইটেড স্টেটে এর ইলেকট্রন বিন্যাসটা কীরকম হবে? দেখো 2s-এ একটা পড়ে থাকবে, আর 2p অরবিটালে মানে 2px, এটা 2py এবং এটা হচ্ছে 2pz। ঠিক আছে, তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন জাম্প করে গেল, সো এখানে একটা ইলেকট্রন। এখন কি হবে? এখন এই যে 2s এবং 2px 2py এই তিনটে অরবিটালের মধ্যে সংকরায়ন বা হাইব্রিডাইজেশনটা ঘটবে। তাহলে আমি যদি বলি যে আফটার হাইব্রিডাইজেশন কি হবে? দেখো এটার সঙ্গে তিনটে অরবিটাল পরস্পর সঙ্গে মিলিত হচ্ছে, তাহলে এখানে নতুন তিনটে অরবিটাল তৈরি হবে, এবং এই অরবিটালটা হবে কত? একটা এস এবং দুটো পি, অর্থাৎ sp2 টাইপ অরবিটাল হবে, এবং প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এবং এই যে 2py এবং 2pz এই দুটো অরবিটাল কিন্তু ফাঁকা অবস্থায় রয়ে যাবে, অর্থাৎ এগুলো কিন্তু বিশুদ্ধ অবস্থায় রয়ে যাবে, এগুলো কিন্তু সংকরায়িত বা হাইব্রিডাইজেশন এগুলোর মধ্যে ঘটবে না। এটা কোনটা কোনটা? 2py 2pz। এখন এগুলো যদি আমরা জিওমেট্রিটাকে দেখি, তাহলে দেখো এস হচ্ছে সবসময় গোলাকার, ঠিক আছে, রাউন্ড শেপ, এবং পি অরবিটালটা কীরকম হয়? দেখো দুটো পি অরবিটাল, একটা পি অরবিটাল ডাম্বেল শেপ, অর্থাৎ এরকম একটা ডাম্বেল, এরকম একটা ডাম্বেল শেপ হয়, আর একটা পি অরবিটাল এরকম ডাম্বেল শেপ হয়। যখন এদের মধ্যে হাইব্রিডাইজেশন ঘটছে, তখন এটার সঙ্গে যতগুলো অরবিটাল অংশগ্রহণ করবে ততগুলো সংকরায়িত অরবিটাল বা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। অর্থাৎ সংকরায়িত অরবিটালগুলো কীরকম হবে? এরকম হবে, একটা ছোট একটা বড়, এরকম কটা হবে? তিনটা হবে। ঠিক আছে, তাহলে এরকম একটা,
এরকম একটা এবং এরকম একটা। এই যে তিনটে অরবিটাল এরা কি অবস্থায় থাকবে সেটা আবার দেখা যাক। সরি, এখানে দেখো, এখানে আমাদের কি হয়েছে, পিএক্স আর পিওয়াই অংশগ্রহণ করেছে, তাহলে কি হবে এখানে, এখানে শুধুমাত্র পিজেড এই অরবিটালটা এটা কিন্তু আনহাইব্রিডাইজ থাকবে। তাহলে এই তিনটে এরকম স্টেটে থাকবে। কীরকম, একটা যদি সমবাহু ত্রিভুজ দেখি তার এরকম অবস্থায়, একটা হচ্ছে এরকমভাবে একটা থাকলো, আবার একটা এরকমভাবে একটা থাকবে, আবার এরকমভাবে একটা থাকবে, ঠিক আছে। এবং এই যে জেড অরবিটাল, সেই জেড অরবিটালটা পুরোপুরিভাবে এরকম অবস্থায় থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে জেড, ওকে। একই রকমভাবে আর একটা কার্বন আছে, সেই কার্বনেরও কিন্তু এরকমভাবে এটা হাইব্রিডাইজড অবস্থায় থাকবে, ঠিক আছে, একটা। এবং একই রকমভাবে এদিকে একটা থাকবে এবং এখানে একটা জেড অরবিটালটা থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পিজেড, এটা হচ্ছে পিজেড, ঠিক আছে। আর এগুলো কি, এগুলো হচ্ছে sp2, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2 এবং এটা হচ্ছে sp2। একই রকমভাবে এটাও হচ্ছে sp2 টাইপ, এটা হচ্ছে sp2, এটা হচ্ছে sp2 এবং এইটা হচ্ছে pz। এখন কি হবে দেখো, এই ছবিটাকে যদি আমরা একটু ভালোভাবে আঁকার চেষ্টা করি, তাহলে এই দিকে একটা এক্স অরবিটাল বরাবর একটা থাকলো, আবার এই দিকে একটা থাকলো, ঠিক আছে, আবার এদিক বরাবর একটা থাকলো, আবার এদিক বরাবর একটা থাকলো, এবং আমরা জেড অরবিটালটাকে এরকমভাবে দেখালাম, এবং এদিক বরাবর একটা থাকলো এবং এদিক বরাবর একটা থাকলো। এখন কি হবে, এই দুটোর মধ্যে দেখো, এটা হচ্ছে একটা সি এবং এটা হচ্ছে একটা সি, এই দুটোর মধ্যে কি হবে, পাশাপাশি সংকরায়ন ঘটবে। এবং এটা কি, এটা হচ্ছে জেড অরবিটাল, ঠিক আছে। আমার একটু আঁকাটা ভুল হয়ে গেল, এটা হচ্ছে পিজেড, এটা হচ্ছে পিজেড। তাহলে কি হবে দেখো, এই দুটোর মধ্যে পাশাপাশি সংকরায়ন ঘটবে এবং এদের মধ্যে একটা সংকরায়ন ঘটবে এবং এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে। এই বন্ডটাকে বলা হচ্ছে সিগমা বন্ড। এবং দেখো দুটো করে হাইড্রোজেন আছে, অর্থাৎ এখানে দেখো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাহলে এখানে একটা, এই হাইড্রোজেনে কি আছে, হাইড্রোজেনে হচ্ছে 1s, তাই তো, 1s মানে এর একটা ইলেকট্রন, অর্থাৎ এর যেটা বক্স কনফিগারেশন সেটা হচ্ছে এরকমভাবে দেখাতে পারি, 1s একটা। এবং এটাকে যদি আমরা জিওমেট্রি দেখি তাহলে এটা হচ্ছে রাউন্ড শেপ এবং এটার মধ্যে একটা ইলেকট্রন আছে। এখন কি হবে, এই দুটো হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন, প্রত্যেকের একটা করে ইলেকট্রন এখানে যুক্ত হবে। একই রকমভাবে কি হচ্ছে দেখো, এইখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা হাইড্রোজেন এখানে মিলিত হবে একটা করে, তাহলে হাইড্রোজেন একটা ইলেকট্রন, আর এখানে এই যে sp2 যে অরবিটালটা তৈরি হলো সেখানে একটা ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন তৈরি হয়ে গেল। এবং এই যে জেড যে অরবিটালটা রয়েছে এটার মধ্যে কিন্তু একটা পাশাপাশি এদের মধ্যে ওভারল্যাপিং ঘটবে, যে এদের মধ্যে একটা পি টাইপ একটা বন্ড তৈরি হবে। এবং এটাকে যদি এখন আমরা শেপ দেখি তাহলে কি হবে দেখো, এখানে একটা সি, এখানে একটা সি, একটা সিগমা বন্ড হলো এবং আর একটা এই জেড অরবিটাল দুটোর মধ্যে ওভারল্যাপিংয়ের জন্য একটা পাই একটা বন্ড তৈরি হলো এবং এখানে একটা হাইড্রোজেন তৈরি হলো, এখানে একটা হাইড্রোজেন তৈরি হলো, আবার এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এবং এদের এই যে মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণটা হয়ে যায় 120 ডিগ্রি, এই মধ্যবর্তী কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এরকমভাবেই কিন্তু ইথিলিন তৈরি হয়। আমার এই ছবিটা একটু আঁকাটা খারাপ হয়ে গেল, তোমরা এর থেকে আর একটু বেটার করে এঁকে নিও।